মধুময় পশিতা সবহু পণ্ডিতা মধুনগর যশিতা সবহু পণ্ডিতা মধুনগর যশিতা সবহু পণ্ডিতা মধুনগর যশিতা পণ্ডিতা বাঙ্গাল সুরতরতি গানে সখিরে বাঙ্গাল সুরতরতি গানে সখিরে মধুনগর যশিতা মধুনগর কি মথুরার আরেক নাম মধুনগর যশিতা সবহু পণ্ডিতা অর্থাৎ এই মথুরাবাসী যারা যারা রমণীগণ আছে তারা হলে পণ্ডিত সবহু সবাই মিলে পণ্ডিত বাংলা মন সুরত রতি গানে রতি মানে ভালোবাসা ভালোবাসায় বেঁধেছে ভালোবাসায় যেমন
বুঝতে পারছে? তখন সময় ললিতা বিশাখা সক্রিয় বলছে, এই যে কথাগুলো তোর হৃদয়ের মধ্যে তারা ভালোবাসা বেঁধে রেখেছে, উপজা যেমন তোর বধুও তেমন, এই কথাগুলো তুই কেমনে জানলি? প্রাণ খুলে বলবি? জানিস না ললিতা রে, জানিস না, আমার প্রাণ কাঁদিছে, প্রাণ কাঁদিছে, আমার প্রাণ কাঁদিছে, প্রাণ কাঁদিছে, বধুয়ার লাগি প্রাণ কাঁদিছে, বধুয়ার লাগি প্রাণ কাঁদিছে, আমার বধুয়ার লাগি প্রাণ কাঁদিছে। কি অপরাধে আমায় ফেলে গেছে, বধুয়ার লাগি প্রাণ কাঁদিছে। কি অপরাধে ফেলে গেছে, বধুয়ার লাগি প্রাণ কাঁদিছে। কি অপরাধে আমায় ফেলে গেছে, বধুয়ার লাগি প্রাণ কাঁদিছে। কি অপরাধে আমায় ফেলে গেছে, বধুয়ার লাগি প্রাণ কাঁদে। আমার বধুয়ার লাগি প্রাণ কাঁদিছে। আমার বধুয়ার লাগি প্রাণ কাঁদিছে। আমার নয়ন জলে ভুগবে সে জল, আমার নয়ন জলে আমার নয়ন জলে ভুগবে সে জল। সবিরে আমার নয়ন জলে ভুগবে সে জল। কি অপরাধ করলে আমি, নয়ন জলে ভুগবে সে জল। সবিরে কি অপরাধ করলে আমি, নয়ন জলে ভুগবে সে জল। হা কৃষ্ণ হা কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, আরে হা কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল। আরে ভুগবে সে জল, নয়ন জলে। হা কৃষ্ণ বল, ভুগবে সে নাই নয়ন জলে। হরে কৃষ্ণ তার অধিকারী ভুগবে সে নাই নয়ন জলে। কৃষ্ণ সে অধিকার করে। সে নাই নয়ন জলে। সে তার অধিকারী। হরে সে নাই নয়ন জলে। কৃষ্ণ সে অধিকারী বলে। অধিকারটা তো চলে গেল, আর কি করবো? ললিতা বিশাখা সক্রিয় বলছে, এই কথাগুলো কোথায় হচ্ছে গানে রাধারানী মন্দিরে কুঞ্জের ভিতর। এই যে কথাগুলো বললাম, যা বললাম কুঞ্জের ভিতর কথা বলেছে। তোমার ললিতা বিশাখা সক্রিয় ভাবছে এখন কুঞ্জের ভিতর থেকে রাধারানীকে আমরা বৃন্দাবনে নিয়ে আসবো, তাই না? দেখি রাধারানী কোনো কিছু পরিবর্তন হয় না, শুধু তো কাঁদতে আছে, অবিরত কাঁদতে আছে। কোনো কিছু পরিবর্তনের জন্য ওই রাধারানীকে কুঞ্জের ভিতর থেকে বের হয়। কুঞ্জের ভিতর থেকে বের করলে রাধারানীকে, তখন রাধারানীর মধ্যে একটা ভাবের পরিবর্তন হচ্ছে। বৃন্দাবনে গোবিন্দ যে যে স্থানে লীলা করেছে সেই লীলা তো রাধারানীর জানা আছে, তোমার রাধারানী মায়ের মধ্যে লেগেছে। সেই লীলার কথা ললিতা বিশাখা সঙ্গীদেরকে বলছে, আর ধুলায় ভরা নদী দিচ্ছে। আর বলছে রাধারানী বলছে, হরে নন্দ কুল চন্দ্রমা, চাঁদ কোন গগনে উদয় হল।
আমার প্রাণের প্রাণ পুরুষ প্রাণনা সে কোন গগনে উদয় হল এই বিরহ কথা বলছেন ললিতা সখীদেরকে বৃন্দাবনে কুঞ্জ থেকে বের হয়ে এরপরে কথা থেকে রাস রস তাণ্ডবী যেখানে রাস করেছে সেই স্থলিতে গিয়েছে তো রাধারানী আর সেই কথা স্মরণ করছে রাস রস তাণ্ডবী রাসলীলা কি আর হবে না রাসলীলা কি আর হবে না রাসলীলা কি আর হবে না রাসলীলা কি আর হবে যমুনায় খুলে ফেলে হতম্ব মুলে রাসলীলা কি আর হবে না যমুনার কূলে ফেলে হতম্ব মুলে রাসলীলা কি আর হবে না অলঙ্কা রাসলীলাক্ষী ব্রজে আর হবে না অলঙ্কা অভিশাখা আঁকি মাগো ফিরে আসবে না মধুময় শ্রী এখন থেকে বৃন্দাবনে বের করেও রাধারানী আরো বিরহ বেড়েছে যেখানে যে স্তনে যাচ্ছেন সেই কথা ললিতা বিশাখা সখী বলছে এখন জায়গাগুলোকে বর্ণনা করবো সময় কি আছে হ্যাঁ? জায়গাগুলো বর্ণনা করবো সময় লাগবে কয়টার ভিতর আমাকে চারটায় আর এক ঘন্টা আছে কারণ এগুলো যে গাইতেন হরিশ্চন্দ্র আমি তো হরিশ্চন্দ্রের মতো গাইতে পারছি এগুলো কেসের থেকে সংগ্রহ করেছে জানেন হরিশ্চন্দ্রের ছেলে ওই ছাদের মধ্যে 108টা কেসে এই পুরীর মধ্যে রেখেছে আর আমি ছাদে উঠে ওনার ছেলেকে বলেছিলাম কাকু ওই ক্যাসেটগুলো দেন না তখন সময় আমি উস্তাদির কাছে নলদারিয়া থাকতাম রিলগুলা কি হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে এরপরে দোকানে নিয়ে ওয়াশ করে দিয়েছে আর রবিরা আর মনে দিত আমি তো হরিশ্চন্দ্র মতো গাইতে পারি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু কান্নার কান্না বুঝতে পারছেন এই মাথুর শুধু তো রাধারানীর বিরহ আর তো কিছু নেই এখানে তখন কি করেছে রাধারানী কুঞ্জ থেকে বের হয়ে যখন বৃন্দাবনে আসছেন ললিতা বিশাখা সখীরা নিয়ে যাচ্ছেন যেখানে যে স্থান দেখেছেন লীলা করেছেন রাধারানী সেই স্থান কথা বলছে তখন সব ললিতা বিশাখা সখীরা বলছে এই কানে সরাইতো এই কানে বাজাইতো Hello.
অনেক জায়গায় গাড়ি যাচ্ছে আর ধুলাই গড়াগড়ি দিচ্ছে রাধারানী আর ললিতা বিশাখা ছবিদেরকে এই কথা বলছে। এখন আরো কথা বলছে, কি কথা বলছেন? ললিতা বিশাখা ছবিরা বলছেন আরো বলবে রাধে। তো রাধারানী বলছে শুন, এখন যে আমাকে কোথায় নিয়ে আসি জানি সেখানে কি লীলা হয়েছে। নন্দের নন্দন সুত এই গাছে পরিত ধান। ও নন্দের নন্দন সুত এই গাছে পরিত ধান। কত নন্দের নন্দন সুত ওই গাছে পরিত ধান। নন্দের নন্দন সুত এই গাছে পরিত ধান। অবধি দুঃখ লুঠিয়া খাইত। অবধি লুঠিয়া খাইত। অবধি দুঃখ লুঠিয়া খাইত। লুঠিয়া খাইত এবং অবধি দুঃখ লুঠিয়া খাইত। অবধি দুঃখ পসরা যত লুঠিয়া খাইত। ললিতা বিশাখা ছবিরা বলছেন রাধে, এসব লীলার কথা এতদিন তোর অন্তরে তো আমরা কবু শুনিনি, আজ যে আমাদেরকে শোনাচ্ছিস। ওই রাধে দান করতো না, আমাদের বৃন্দাবনে কিন্তু একটা দান লীলা ভালো আছে, আছে না? এটা সম্ভবটা আমার হয়নি। এরপরে যারা যারা আছে তাকে একদিন মনে হয় পরিবেশন করেছে, আরেকদিন দান লীলাটা পরিবেশন করবে, শুনবে। এটা রূপ সনাতন বিষয়। মহাপ্রভু গম্ভীরাতে যখন মাতুর লীলা স্মরণ করেন তখন মহাপ্রভুর সেবায় গোবিন্দ গিয়ে রূপ সনাতনকে বলছিল, হে গোসাইগণ, মাতুর বিরহে আজ মহাপ্রভু বিরহে কাতর, শুধু কান্নার কান্না গুলাই গড়াগড়ি দিচ্ছে গম্ভীরাতে। তোমাদের কাছে আমার একটি বিনয় অনুরোধ, আমি মহাপ্রভুর সেবাই গোবিন্দ আসছি, তোমরা হাস্য কৌতূহল বশত একটা গান লীলা কুমোদনী পালা রচনা করো, যাতে ওই লীলাটি স্মরণ করে প্রভু হাসে, প্রভু প্রভু কাঁদে। আর মাতুর লীলাকে তোমরা স্মরণ করাচ্ছ, তোমরা যে লীলা আমার মহাপ্রভুকে দিয়েছ গম্ভীরাতে, ওই লীলা স্মরণ করে তো মহাপ্রভু শুধু কান্নার কান্না দুলাই গড়াগড়ি দিচ্ছে। এবং তোমরা এমন একটি লীলা হাস্য কৌতুক ভাবে রচনা করো, আমি আমি মহাপ্রভু হাতে দিব আর মহাপ্রভু স্মরণ করবে আর তোমরা স্মরণ করাবে। ওই দান লীলা কুমুদিনী, এটা কিন্তু হরিশ্চন্দ্র গাইতেন না। আমি যখন প্রজেক্টে গিয়েছিলাম, আমার একদিন ভাগ্য হয়েছিল আর কি হবে হবে না বলে, তখন আসার পথে নবদ্বীপে রাধাবিনোদ মন্দিরের সবাই পঞ্চারতি স্মরণ করছি আর মনে দিয়ে ওই রাধাবিনোদ গোস্বামী নবদ্বীপে তিনি পঞ্চারতি স্মরণ দেখে আমাকে বললেন, তুমি তো অবশ্যই একটা গায়ক হবে, যাও আমি তোমাকে একটা লীলা দিব। সেই লীলাটি হলো দান লীলা কুমুদিনী। লীলাটি এমনভাবে তিনি করছেন, একবার ভাগবত শ্লোক অঙ্কিত করে সুন্দরভাবে কোন পদের সাথে কোন ভাগবত রচনা করে দিয়েছে। ওই ওনার কৃপা পেয়েছি বিদায় ওই দান লীলা কুমুদিনী একদিন পরিবেশন করেছিল, সঙ্গত নেই, একদিন তারা আমাকে উপহার দিয়েছিল। আর কোনোদিন যদি দেখা হয় ওই দান লীলা কুমুদিনী
আমরা স্মরণ করবো, আপনারা উপস্থিত থাকবেন। হরি হরি বল। এর রূপ সনাতন গোস্বামী গোবিন্দকে দিয়েছিলেন মন্দিরালয়াতে। রূপ সনাতন নিজে লিখে। তখন কবু মহাপ্রভু কবু কাঁদে, ওই লীলা শোনে কবু হাসে। ওই লীলাটি চেয়েছিলেন গোবিন্দ, যাতে অজস্র প্রভু কাঁদেন না। কাঁদতে কাঁদতে তো অবশ হয়ে গেল। তোমরা এমন একটি লীলা দাও যেন কবু আসে, লীলা শুনে কবু কাঁদে। ওই তার লীলা তুমি দিয়েছিলেন। ওই মাতুর পালা স্মরণ করে প্রভুরাকে হস্তান্তর করেছিলেন শ্রী গোস্বামী, সনাতন গোস্বামী। তারা দুই ভাই। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তখন বৃন্দাবনে সেই দানের কথা বলছেন, যে ঘাটে দান করেছিলেন, দবিত দান করেছিলেন। দান নিলে তো আমরা কি করি, মা আপনাকে একটা শার্ট দিব, একটা প্যান্ট দিব, একটা শাড়ি দিব, এটা কি দান? মনপ্রাণ সমর্পণ করতে হবে, এটা কি দান হয়? তাই শুদ্ধ বৈষ্ণব যারা, মহান্ত যারা, সাধুগুরু বৈষ্ণব যারা দেখবেন মনপ্রাণ সমর্পণ করে সেই নিজ মন্দিরে ভোগ রাগ করেন। ভোগ রাগ করে ভগবানকে মন্দিরে ভক্তি দিয়ে নয়ন জল সিদ্ধ করে সব সমর্পণ করে দেন। এটাই হলো আপনার দান। দান যদি দানের মতো করতে পারে তাহলে আপনার ভোজন হয়ে গেল। সেইভাবে ওই তার লীলা কোনদিন গিয়েছিলেন। আর ওই রাধারানী ওই ঘাটে গিয়ে বলছে, দধিত প্রসরা দান করেছিলাম আমরা, আর গোবিন্দ সেবা হয়েছিল, তোরা তো এখানে নিয়ে এসেছিস। তখন রাধারানী এবার বৃন্দাবন নিয়ে, তাতে রাধারানীর মনটা কি হয়, মানে সেই বিরভাব থেকে কিছু কিছু চেতনা পান, ওই ভাব নেওয়ার জন্য বৃন্দাবনে ভ্রমণ করছেন রাধারানীকে নিয়ে। তারা সমস্ত বৃন্দাবন সখীরা তখন সময় যেখানে মান করেছিলেন সেখানে নিয়ে গেছেন রাধারানীকে, ললিতা বিশাখা সখী। যখন মান করেছেন সেখানে নিয়ে গিয়েছেন, তখন রাধারানী নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, ললিতা বিশাখা
কৃষ্ণ এই নাম চাবক দিয়ে আমার চরণে লিখে কৃষ্ণ কৃষ্ণ এই নাম। ও যাবত দিয়ে চরণে লিখে কৃষ্ণ কৃষ্ণ এই নাম আমার চরণের ধারে ধারে আমার চরণের আমার চরণের ধারে ধারে আমার চরণের আমার কৃষ্ণ নাম লিখে দেগো আমার চরণের ধারে ধারে ও কৃষ্ণ নাম লিখে গো চরণের ধারে ধারে ললিতা হবে সাথে মানে আলতা আলতা দিয়ে আমার চরণের ধারে ধারে নাম কৃষ্ণ নাম লিখে দেয়। তখন আমি পাদুকানা তার সম্মুখে থাকি। তখন আমাকে প্রশ্ন করে আমার বধূ, তোমার চরণের ধারে রইলা তোমার চরণের ধারে রইলা তোমার চরণের ধারে রইলা তোমার চরণের ধারে রইলা তোমার চরণে গায়ে রই রাধে তোমার চরণে আরে এ জন্মে নয়, এ জন্মে জন্মে তোমার চরণে ধারে রই ও জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণের ধারে রইলা গায়ে শব্দের অর্থ কি বাবা? রিঙে। আর আরেক গায়ে অর্থ যে কাছে বাণী করে। এই যে তারের কথা বলছে এটা হচ্ছে রিঙে। রাধারানী গোবিন্দকে রিঙে ফেলে দিয়েছে। তার বিনিময়ে তো রাধারানী কিছু যাচ্ছেন না যে আমাকে দল দাও, সম্পদ দাও। ব্রজগোপীরা তো এদের এই কামনা নয়। হে গোবিন্দ, তারা কৃষ্ণ সুখে সুখী, রাধা সুখে সুখী, আর যুগল সেবার সুখী। কি করে যুগল মিলন হবে? এটাই তারা তাদের পরম সুখ। কিন্তু রাধারানী গোবিন্দকে বিনে ফেলে দিয়েছে। তখন সময় গোবিন্দ কি বলছিল জানেন? রাধারানীকে, আমি নদিয়ায় অবতীর্ণ হব জগন্নাথ মিশ্রের ঘরে সচি মায়ের গর্ভে জন্ম নিব। সেই গৌর সুন্দর হয়ে রাধারানীরা গোবিন্দের গবি অঙ্গে ভঙ্গ হয়ে জন্ম নিব। নদিয়ার ধারে ধারে গিয়ে হরির নাম রাধা নাম এই তো গোবিন্দকে ঋণে ফেলে দিয়ে। এই জন্য গোবিন্দ বলছে তোমার ধারে রইলাম এ জন্মে না জন্মে জন্মে। আমি যখন নদিয়াতে যাব তব গুণগান করব। আর কলিও তো জীবের ঘরে ঘরে গিয়ে তোমার অঙ্গকান্তি আমি ধারণ করব। আর দিনহীন ভাবে আমি কলিয়ে জীবের ধারে ধারে গিয়ে হরিনাম সংকীর্তন করব। তাই ধারে ধারে বিলাইব আমি ধারে ধারে আমি ধারে ধারে বিলাইব। হরির নাম
সময়ের দরকার, তারা তো বলছে 1 ঘন্টা আরো সময় লাগবে। সেই স্থানগুলো বর্ণনা করলেন না, এখানে রেখে দিলাম। তখন রাধারানী বৃন্দাবনে এত স্থানে স্থানতে গিয়েছেন, এই কথা বর্ণনা করছে। কত মরমিকতা দেখে এই স্থানে মানের কালে পিতলরা বসন করে গান ভিক্ষা ছায়া মারছে। তাই বলছেন যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রে লিখে। রাধা গোবিন্দ লীলা এটা পার্থিব জগতের নায়ক নায়িকা লীলার সাথে তুলনা করবেন না। এই পার্থিব জগতের নায়ক নায়িকার সাথে যদি তুলনা করেন রাধা গোবিন্দ লীলা, তাহলে অপরাধ হয়ে আসবে। তাই চৈতন্য চরিতামৃত করছেন নষ্টা, এই নষ্টা চরিত্র, তাদের রাধা গোবিন্দের নিতাই গৌরের বিবাহ হবে না। পার্থিব জগতের নায়ক নায়িকার সাথে রাধা গোবিন্দের তুলনা করবেন না। কারণ পার্থিব জগৎটা হলো আপনার আমার দেহে পঞ্চভূতের দেহ, আর রাধা গোবিন্দের সতীদের দেহ হলো মহাভাব দিয়ে গোড়া দেহ। মহাভাব কাকে বলে? ভাব প্রেম গাঢ় হলে ভাব হয়, আর ভাব গাঢ় হলে মহাভাবের পান করে। এটা মহাভাবের দেওয়া। আর আপনি আমার দেহ হলে পঞ্চভূতের দেহ, পচা দেহ, সেই দেহ ক্ষয় হয়ে যায়। আমার চেহারা দিয়ে 20 বছর ছিল, এখন কি আছে? এই দেহ ক্ষয় হয়ে যায়। আর রাধা গোবিন্দর দেহ, যারা রাধা গোবিন্দের উপাসনা করেন ব্রজগোপীগণ, তাদের দেহ ক্ষয় হয়ে তারা মহাভাবের দেহ। বুঝতে পারছেন? তখন রাধারানী কি করছেন? সখীদেরকে বলছেন, অললিতা অবিশাখা, আমি আর কিছু বলবো না, কতবার আসবেন আমি জানি। তাহলে শুন, আমার কথাটা শুন। এই কথাটা বলেই রাধারানী কি করেছেন বুলাই করা বলে দিচ্ছে, বলে আমি মরলে এই হরিও না বসাইও না পুরিও। ও আমি মরলে এই করিও, আমায় না বাসাইও না বুলাইও। আমি মরলে এই হরিও, আমায় না বসাইও না পুরিও। আমি মরলে এই
অনলে না হয়। বলছে আমাকে কেউ কেউ মরলে পরে কি হয় জানিস, ললিতা জলে বাসিয়ে দে, কেউ অনল দিয়ে ফুরিয়ে দে, কেউ মাটিতে ফুটে রাখে। আমাকে যদি তোরা জলে বাসিয়ে দিস জানিস কি হবে? ললিতা সুখীরা বলছে কি হবে বলতো তাদের, আমাকে যদি জলে বাসিয়ে দিস আমার সব অঙ্গে তো কৃষ্ণ নাম অঙ্কিত করা। আমার বধূর যারা নাম নেয় তারা কি করবে, যখন যমুনায় ভাসিয়ে দিবে জলে, তখন কোনো এক ঘাটে গিয়ে আমার দেহটা লাগবে। আমার কৃষ্ণ ভক্ত যারা, আমার বধূর ভক্ত যারা, তারা যখন দেখবে আমার কৃষ্ণ নাম অঙ্কিত দেহ ভেসে এসেছে, তখন তারা মনে মনে কি করবে জানিস, কৃষ্ণ ভজনের কি এই হরিনাম, কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, কৃষ্ণ ভজনের কি এই হরিনাম, কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, কৃষ্ণ ভজন কেউ করবে না, কৃষ্ণ ভজনের কি এই পরিণাম, কৃষ্ণ ভজন করে লাগো, কৃষ্ণ ভজনের এই পরিণাম, কৃষ্ণ ভজন করবে না, কৃষ্ণ ভজনের কি এই পরিণাম। কৃষ্ণ ভজন কেউ করবে না গো, কৃষ্ণ ভজনের এই পরিণাম, আমি দেহ লঙ্ক রবে, কৃষ্ণ নামে দেহ লঙ্ক রবে, কৃষ্ণ নামে কলঙ্ক রবে, কৃষ্ণ ভজন দেহ করবে না গো, নামে দেহ লঙ্ক রবে, কৃষ্ণ ভজন কেউ করবে না গো, নামে কলঙ্ক রবে, কৃষ্ণ ভজন করবে না গো, নামে দেহ লঙ্ক রবে। হরে কৃষ্ণ ভজন করবে না গো, নামে কলঙ্ক রবে, ললিতা আমাকে ভাসিয়ে দিবে না, আমাকে ফুলাবে, আমাকে মাটিতে পুঁতে রাখবে না। কোথায় রাখবে? ওই তোমালের তোরণে বেঁধে রাখবে। যদি বধূ আমার কোনো একদিন আসে, তাহলে আমার বধূর সাথে আমার বিবাহ হবে। তোরা এই কথাটা পারবে তো? ললিতা বিশাখা সখীরা বলছে রাতে এই দেহ তো পচে গলে নষ্ট হয়ে যাবে, আমরা যদি ওই তোমার ডালে বেঁধে রাখি, এই দেহ তো গলে পচে নষ্ট হয়ে যাবে। তখন আমার আধার আমি বলছি অলজিতা অবিশাখা, তোমার ডালে বেঁধে রাখার ক্রিয়া আছে, আমি যেভাবে বলবো তোরা সেইভাবে আমাকে বেঁধে রাখবে। আমার ওলা করে দি বাহু মনে, আমার লোলা করি দি বাহু মনে, তিলক ভরাইয়া দিবে, বাহু মনে তিলক রিয়া দিবে, আমার লোলা দিদি বাহু মনে তিলক ভরাইয়া দিবে, দিদি বাহু মনে তিলক রাইয়া দিবে, তিলক হরিয়া দিবে, তিলক ও রিয়া দিবে, তিলক হরিয়া দিবে, তিলক রিয়া দিবে,
রাধা কুণ্ডের জলে গুলি শ্যাম কুণ্ডে মাটিতে গুলি রাধা কুণ্ডে জলে ডুবি ছিল কখন রিয়ে দিবে আমার ললা করি দি বাবুকে রিয়া দিবে আমার ললা করি বাহু মোরে ললিতা পারবি না এইভাবে যদি আমাকে তিলক করিয়ে রাধাকুণ্ডের জলে গুলি আর শ্যামকুণ্ডের মাটিতে গুলিয়ে আমাকে তিলক করিয়ে ওই তোমার জালে বেঁধে রাখি দেখবে আমার এই দেহ কৃষ্ণ নাম অঙ্কিত করা দেহ তো কখনো পচে করবে নষ্ট রাধে তাহলে এই করব আর কি করবে আমার মধু যুগল শ্রবণ মূলে কৃষ্ণ নাম বলিবি আমার মধু যুগল শ্রবণ কৃষ্ণ নাম বলিবি আমার মধু যুগল শ্রবণ মূলে কৃষ্ণ নাম বলিবি কৃষ্ণ নাম শ্রবণে দিবে কৃষ্ণ নাম শ্রবণে দিবে শ্রবণে দিবে আমার কৃষ্ণ নাম শ্রবণে দিবে আবার তোমার দ্বারে বেঁধে রাখবে কৃষ্ণ নাম শ্রবণে দিবে ব্রহ্ম মুহূর্তে উঠে অবসর নিদ্রা ত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে উঠে ত্যাগ করে ব্রহ্ম অবসর নিদ্রা ত্যাগ করে প্রতিদিন উষাদে এটা হলো বৈষ্ণব ধর্ম আমরা কয়টার সময় ঘুম থেকে উঠি 8টা 9টা সিলেটের বাঙালিরা 10টায় উঠে আমরা কি ব্রাহ্মী মুহূর্তে উঠি সকালে উঠি রাধারানী কথা শুনছেন প্রতি দিবসে আমার কর্ণের শ্রবমূলে শ্রবণে কৃষ্ণ নাম দিবে তখন আমার দেহ কি হয়ে যাবে আর পচে গলে গন্ধ হবে না কৃষ্ণ নামের এত তাৎপর্য বুঝতে পারছি আর আমরা কয়টার সময় ঘুম থেকে উঠি বাবা 8টা 9টা আর যদি আগের দিন রাত জাগরণ হয় এত 11টা 1টা বাজতে পারে এই হলো রাধারানীর কথা শুনছেন এমনি এমনি যুগল বোঝো কাজ হবে না নিদ্রায় থাকো কাজ হবে দেহ মনোপ্রাণ থাকতে হবে এত সহজ নয় বোঝো লীলা শুনতে হয় কি জানেন খুব উদার মনে শুনতে হয় আজে বাজে কথা শুনে লীলা শ্রবণ করলে অপরাধ হচ্ছে এই কথাগুলো কি ভাই আমার লেখা কথা ভাগবতের কথা মহাদেবের কথা মজু যুগল শ্রবণ মজু ভাষাটা দেখেন মজু যুগল শ্রবণ কৃষ্ণ নাম দেহ
শ্রবণ মনে কৃষ্ণ নাম দিল। বুঝতে পারছে? যখন এই কথাগুলো বলছে তখন ললিতা বিশাখা সখীরা বলছে বেশ সুন্দর হয়েছে। এই কথাগুলো বলে রাধারানী অচেতন হয়ে গেছে, আর চেতন নেই। মহাজন বলছে দেখিতে দেখিতে রাধা শুভ হলো গেল, পুরোহিত গেল। দেখিতে দেখিতে রাধা পুরোহিত গেল, এমনি ভাবে পুরোহিত হলেন। আমার রাধা কথা বলেন না, কৃষ্ণ প্রেমে বিপুল হয়ে রাধারানী কথা বলেন না। শ্রবণে কৃষ্ণ নাম দিলেন, কৃষ্ণ নাম দিলেন, শ্রবণে কৃষ্ণ নাম দিলেন। কৃষ্ণ নাম দিলেন, রাধারানী চেতনের জন্য শ্রবণে কৃষ্ণ নাম দিলেন। রাধারানীর চেতনের জন্য শ্রবণে কৃষ্ণ নাম দিলেন। রাধারানী চেতনের জন্য শ্রবণে কৃষ্ণ নাম দিলেন। রাধারানীর চেতনের জন্য শ্রবণে কৃষ্ণ নাম দিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইভাবে কৃষ্ণ নাম বলে বিষয় সুবিধা দিলেন কর্ণগুলে, আবার চেতনা হয়ে চেতন পেয়ে কি করলেন রাধারানী? সম্মুখে তোমারো তনু করি নিরক্ষণ, ও সম্মুখে তোমার করি নিরক্ষণ। সম্মুখে তোমারো তনু করি নিরক্ষণ, উন্মাদিনী হইয়া রাধা দিলা আলিঙ্গ, উন্মাদিনী হইয়া রাধা দিলা আলিঙ্গ। আলিঙ্গন করলেন, আলিঙ্গন করলেন, সমাতরূপে আলিঙ্গন করলেন, সমাতরূপে আলিঙ্গন করলেন। কৃষ্ণ কৃপা পাওয়ার জন্যে সমাতরূপে আলিঙ্গন, আলিঙ্গন করলেন, আলিঙ্গন করলেন, আলিঙ্গন করলেন। Ah
তখন সময় দুলাই গড়াগড়ি দিচ্ছেন আর তোমাদেরকে কৃষ্ণভাবে আলিঙ্গন করছে। ললিতা বিশাখা সখীরা বলছেন রাধে আর কত কাঁদেবে রাধে, আমরা প্রতিজ্ঞা করলাম। রাধারানী কাঁদছেন, ললিতা বিশাখা সখীরাও কাঁদছে। তখন সময় মহাজন কি বলছে? মহাজন কি বলছে? মহাজন যে কথাটা বলছেন শুনুন। মহাজন বলছেন বিরহন হলে রাধে ওই রাধা সেই মহাজনের মেয়েরা বিশ্ব থেকে ভাগ দিয়েছে। তখন এদিকে ললিতা বিশাখা খাচ্ছেন, রাধারানী খাচ্ছেন। তখন সময় মহাজন বলছেন রাধা রমন মদন মোহন কৃষ্ণ বিনে কইছে কথা রাধা রমন মদন মোহন কৃষ্ণ বিনে বিনে কইছে কথা রাধা রমন মদন মোহন কৃষ্ণ বিনে কইছে কথা রাধা রমন মদন মোহন কৃষ্ণ বিনে বিনে কইছে কথা নন্দের নন্দন যশোদা জীবন নন্দের
আরো অনেক লম্বা। এই বলে ললিতা বিশাখা গাচ্ছেন, রাধারানী গাচ্ছেন। আমরা তোমার দ্বারে দাঁড়িয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি বলো কোন দেশে গিয়েছো। এই বলে তারা বিবাহ করছে। তখন এই কথা বৃন্দাবতী শুনছে, শোনা সাধারণত ললিতা বিশাখা সখী অনুমতি দিয়েছে, হে বৃন্দে আর বিলম্ব করিস না। ওই যে রাধারানীর অবস্থা, তুই তাড়াতাড়ি মথুরার দিকে রওনা হ। ওই বৃন্দাবতী কি করলেন? মথুরার দিকে রওনা হলেন। আর রাধারানীকে বললেন, রাধে তুমি আর ক্রন্দন করো না, আমি তোমার প্রাণ বন্ধুর উদ্দেশ্যে মথুরায় রওনা হলেন। একটা পদ আছে, রেখে দিলাম। তখন বৃন্দা সখী কি করে গেলেন? ধৈর্যং কুরু ধৈর্যং মম, ধৈর্যং কুরু ধৈর্যং মম, ধৈর্যং মথুরায় রে, ধৈর্যং কুরু ধৈর্যং বলতে পারলাম না পুরো, কারণ ওইগুলো এগিয়ে দেন। রায় সকলের রায় সকল রাধারানী বলছে, বৃন্দা সখী ধৈর্যং গুরু ধৈর্যং গচ্ছং মথুরায়, তুমি ধৈর্যের বাদ দেন। আমার গোবিন্দকে তুমি যখন পাবে, তুমি ধৈর্যের বাদ দেন। ভদ্রম অতি ভদ্রম গচ্ছং কুরু কমনা, তুমি ভদ্রভাবে আমার গোবিন্দের সাথে আলাপ করবে। রাধারানী বলে দিলেন, ভদ্রম অতি ভদ্রম গচ্ছং কুরু কমনা, তুমি আমাদের গোবিন্দের সাথে দেখা করবে ভদ্রভাবে, আর গোবিন্দের সাথে কোনো অভদ্র কথা বলে। রাধারানী বলছিলেন, তখন সময় এই কথা বলে বৃন্দা সখী গিয়ে মথুরা রাস্তা দিয়ে করানো হল। তখন সময় বৃন্দা সখী বললেন, একবার দেখা দাও হে মদন মোহন বলো কবি হারি। Hari
হয়েছে তো শুনেছি কলঙ্ক রইবে। তোমার কলঙ্ক নামে কলঙ্ক রইবে মরে যদি নাই কিশোরী কলঙ্ক নামে কলঙ্ক হইবে মরে যদি নাই কিশোরী